গুড মর্নিং বন্ধুরা। তো দেখো এই যে সকাল সকাল আমরা কাল রাতেই বৃন্দাবন থেকে আমরা ট্রেনে চেপেছি, আজকে এই যে বাড়িতে ঢুকলাম। তো তোমরা জানো আমরা বাড়িতে ঢুকলাম বলতে আমার মেঝো ননদের বাড়িতে রয়েছে। আর এর সামনের পরিবেশটা দেখো কত সুন্দর। আর এই যে দেখো সবার হাতেই লাগেজ, সবাই ক্লান্ত। তো তারপরে সবাই একটু স্নান সেরে ফ্রেশ হয়ে নিয়ে এই চলে এলাম রান্নার কাছে, সবাই মিলে হাতে হাতে করে নিচ্ছিলাম। এদিকে আমি ভালো করে বেসন আর পেঁয়াজকে মেখে নিয়ে এর মধ্যে নুন হলুদ কালো জিরে দিয়ে মেখে নিয়ে এই যে মুচমুচে করে রেডি করে নিলাম পেঁয়াজি, কারণ আজ আমাদের বাড়ি যেতে হবে, তাই সবাই মিলে দুদিকে রান্না হচ্ছে। তো ঘরে আমি রান্না করে নিচ্ছি এই যে ছোলা, আর এখানে দিয়েছি রসুন কাঁচা লঙ্কা, আর তার মধ্যে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা কালো জিরে। তো এটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর তারপরে যে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম কচু শাকটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু নুন দিয়ে, কারণ নুনটা দিয়ে আমি কচু সেদ্ধ করেছিলাম, তো সামান্য একটু নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মানে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সাইডে দেখো মশলার জন্য আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম গোটা জিরে, একটু তেজপাতা আর একটু গোটা ধনে। তো সেইটাকে এই যে ভালো করে আমি বেটে নিয়েছি। আর এইদিকে দেখো কচু শাকটাও হয়ে গেছে। এবার কচু শাকটার মধ্যে মশলাটা দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে ফাইনালি এই যে রেডি করে নিয়েছি কচু শাক। আর রান্না হবে এখানে যে সরপুঁটি মাছ বাটা মাছ নিয়ে এসছে, এটা কচু দিয়ে রান্না হবে। তো দেখো সেই জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ নুন হলুদ দিয়ে দিলাম। তারপরে এইদিকে কচুটাকেও সেদ্ধ বসানো হয়ে গেছে। তো এরপরে রান্না দেখাতে পারিনি। তার মধ্যে আমার শাশুড়ি মা এই যে আম মাখা রেডি করে নিয়েছে, আমার ননদ বড় ননদ শাশুড়ি মা আর আমি খেয়ে নিলাম এই আম মাখা সবাই মিলে। তারপরে দেখো এই যে চলে গেছিলাম আমার ননদের একটা মাসি শাশুড়ির বাড়িতে, সেখানে এই যে লক্ষ্মী মাকে কী সুন্দর লাগছে। তো ওখান থেকেই আমরা এই যে বাড়িতে এসে আবার শুরু করে দিয়েছি প্যাকিং, কারণ আজকে সন্ধ্যায় আমাদের ট্রেন। তো সেই জন্য সবাই মিলে মানে যা করছি সবাই মিলে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম 5টা বাজে তখন। তো আমাদের স্টেশন যেতে যেতে এই যে সন্ধ্যা হয়ে গেছিলো। এবার আমরা এই যে গাড়িতে রয়েছি, আমরা যাচ্ছি স্টেশনের দিকে। তো আমাদের ট্রেন রয়েছে 7টার সময়, তো সেই ট্রেনের জন্যে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো ফাইনালি এই যে ট্রেন চলে এসেছে স্টেশনে, এবার আমরা ট্রেনে উঠে পড়বো। তো তার আগে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। রাতের খাবারে আমরা বাড়ি থেকেই খাবার দাবার করে এসেছিলাম। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় একটু ইডলি নিয়ে নেওয়া হয়েছিল। তো না, এটাকে বোধহয় ধোসা বলে, যাই হোক আমি শিওর জানি না কী বলে, কারণ এগুলো আমি খুব একটা খেতে পছন্দ করি না। তো এই খাবারটা নিয়ে সবাই মিলে একটু একটু করে খেয়ে নিলাম। তারপরে এই যে ট্রেন তো ছুটছে, আর জানলার ধারে বসে বসে আমি ভিডিও করছি তোমাদেরকে শেয়ার করব বলে। কি ভালো লাগে না বন্ধুরা যখন ট্রেন ছোটে আর এইভাবে মানে ট্রেন চলে আর এইভাবে ভিডিও করতে কি ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে চারিদিকটা দেখতেও। আর সেইটাই আমি ভাবলাম যে শুধু আমি একা দেখবো কেন, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো এইভাবেই ট্রেন ছুটে চলেছে বর্ধমানের দিকে। আমরা গত রাতে চেপেছিলাম, এটা পরের দিন আর কি। এখন বাজে প্রায় 10টা 11টা এরকম বাজে। তো যাই হোক তারপরে এই যে ট্রেন ছুটছে আর আমি এইভাবে ভিডিও করছি, কারণ সময় কিছুতেই কাটছিল না, সবাই মিলে গল্প আড্ডায় আর কত ভালো লাগে বলো। তো যাই হোক তারপরে এই করতে করতে দুপুর হয়ে গেল। এই যে আমরা প্রায় চলে এসেছিলাম ধানবাদের এই সাইডটায়। তো এই সাইডে এসো, এখানে তো দেখতে পাচ্ছি শুধু এরকম মানে বড় বড় মাঠ ঘাট, আর দেখা যাচ্ছে সুন্দর সুন্দর গাছপালা, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এই দেখতে দেখতে এই যে আমরা যাচ্ছি বাড়ির দিকে। আজকে যেহেতু রাতের মধ্যে আমরা আজ বাড়ি পৌঁছে যাব, তারপরে আমাদের সময় হয়ে এসেছিল একটু দুপুরে কিছু খেতে হবে। আর এই দেখো তার আগে একটু পাহাড়গুলো দেখে নাও। এটা হচ্ছে তোমার যেটা বললাম যে কি বলে ওটাকে, আমি ঠিক ভুলে গেলাম। ধানবাদের এই সাইডটায় যে পাহাড় টাহাড়গুলো একটু দেখছিলাম। তারপরে এই যে নিয়েছিলাম সবাই 1 প্লেট করে ভাত। এখানে দেখো আমার শাশুড়ি মা আর আমার মেয়ে, দেখো সারাদিনে একদম গাড়িতে বসেও ক্লান্ত হয়ে গেছে। তো তারপর আমরা খাওয়া দাওয়া সেরে এই যে বিকেল হয়ে গেছে, এবার ট্রেন যাচ্ছে, মানে প্রায় আমরা চলে এসেছি বর্ধমানের কাছাকাছি। তো দেখছো কি ভালো লাগছে, পাহাড় পর্বত নদী নালা মাঠ ঘাট এই দেখতে দেখতে আমরা কিন্তু ফাইনালি চলে এলাম আমাদের যেখানে আসার কথা ছিল, মানে আমাদের স্টেশন বর্ধমান। তো সেখানেই কিন্তু আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি। আর কত সুন্দর লাগছে দেখো, স্টেশনটা অনেক সুন্দর, কিন্তু এখানে ট্রেন দাঁড়াবে না, একদম
ছোট্টখাটো স্টেশন বলে হয়তো, যাই হোক কেন জানি না। তারপর সন্ধ্যাবেলায় সবাই মিলে একটু ছোলা, এই ছোলাটা খেতে আমার খুব ভালো লাগে। তারপর আমরা ফাইনালি গাড়ি থেকে নেমে পড়লাম। এবার আবার অপেক্ষায়, দেখো সবার চোখ মুখের অবস্থাটা একটু দেখে নাও। তো এবার আমরা চলে যাব আমাদের কাটোয়া যাওয়ার জন্য। এই যে ট্রেনও চলে এসছে, আমরাও কিন্তু চলে এসেছি বাড়িতে। পরের দিন সকালবেলায় যে চা এনেছি সেটা একটু দেখালাম। কেমন লাগলো ভিডিওটা জানিও। ধন্যবাদ।